ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যা করলে ইসরায়েলের একজনের বেশি কমান্ডারের প্রাণ যাবে। শুজায়াতে 10 ইসরায়েলি সেনা হত্যার দাবি কাসাম ব্রিগেডের। সর্বশেষ জানিয়ে দেব, ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস জানিয়ে দেন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যা করলে ইসরায়েলের একজনের বেশি কমান্ডারের প্রাণ যাবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আল্লাহ মোসাবি বলেছেন, হিজবুল্লাহর কমান্ডারদের হত্যার বদলা হবে ভয়াবহ। হত্যাকাণ্ডের জবাব দিতে হিজবুল্লাহর পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে আমরা যুদ্ধ করেছি এবং হিজবুল্লাহর একজন কমান্ডার হত্যা করা হলে তাদের ক্ষতি হবে এর চেয়ে বেশি। এরই মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হলে ইসরায়েলের একাধিক কমান্ডারের প্রাণ যাবে। সম্প্রতি ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাজ আবু নাসেম শহীদ হওয়ার পর হিজবুল্লাহর অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত 200টি রকেট নিক্ষেপ করে। এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি 20টি ড্রোন দিয়ে হামলা চালায়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলায় এরই মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছেন, নিহত সেনার নাম মেজর ইটাইল গালিয়া। সে ইফতার রিজার্ভ আর্মার্ড ব্রিগেডের ডেপুটি কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিল। টাইম অফ ইসরায়েল বলেছে, হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাতের এই মেজর মারা যায়। ইসরায়েলি গণমাধ্যম আরও বলেছে, গত 9 মাসের মধ্যে গতকালই হিজবুল্লাহর সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। 7 অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পরের দিন অর্থাৎ 8 অক্টোবর থেকে ফিলিস্তিনিদের প্রতি একাত্ম জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে হিজবুল্লাহ। শুজায়াতে 10 ইসরায়েলি সেনা হত্যার দাবি কাসাম ব্রিগেডের। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের এক অভিযানে ইসরায়েলের বহু সেনা হতাহত হয়েছে। পূর্ব গাজা শহরে পার্শ্ববর্তী আল নাজাস সড়কের কাছে এই অভিযান চালানো হয়। টেলিগ্রামের দেওয়া এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের মাধ্যমে দখলকৃত একটি বিল্ডিংকে লক্ষ্যবস্তু করে। ওই ভবনে প্রবেশ করার আগে দূর থেকে ভবনে থাকা সেনাদের হত্যা করা হয়েছে বলে আল জাজিরা খবর দিয়েছে। কাসাম ব্রিগেডের যোদ্ধাদের প্রত্যাহার করে নেওয়ার সময় বিল্ডিংয়ের ভিতরে একটি বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। কাসাম ব্রিগেড আরব জানিয়েছেন, তাদের যোদ্ধারা ইয়ামিন 110 রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরকাভার 4 ট্যাঙ্কের আঘাত এনেছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। বিদেশি শক্তি ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি। তিনি এ ব্যাপারে চক্রান্তকারী ও শত্রুদের হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দফায় ভোট গ্রহণে কোনো প্রার্থী 50%-এর বেশি ভোট না পাওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী এগিয়ে থাকা সংস্কার প্রার্থী মাসুদ পেজিশকিরিয়া ও কঠোরপন্থী সৈয়দ জালিলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রথম দফায় পেজিশকিয়ান 42% এবং সৈয়দ জালিল 39% ভোট পান। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত আল জাজিরা লাইভ আপডেটে বলা হয়, নির্বাচনে জালিয়াতির সম্ভাব্য অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি। নির্বাচন কারচুপির দাবি শত্রু চক্রান্ত বলে মন্তব্য করেছেন তিনি। শুধু বাইরের শক্তি ইন্ধনে এসব প্রচার করা হচ্ছে বলে তার অভিযোগ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বৃহস্পতিবার তিনি বলেছেন, কেউ কেউ যুক্তি দিয়ে বলেছেন, যদি নির্দিষ্ট প্রার্থী ভোট না পান তাহলে এর অর্থ নির্বাচনী জালিয়াতি হয়েছে। এ চক্রান্ত শত্রুরা এবং তাদের অনুসারীরা করেছে। সরাসরি বিদেশি থেকে এসবের ইন্ধন আসছে। তাদের এখন পর্যন্ত ভালো নির্বাচনের পরিবেশ বজায় আছে। কোনো মিথ্যা বিবৃতি দিয়ে তা নষ্ট করতে দেওয়া যাবে না। তিনি ভোটারদের আহ্বান জানিয়ে বলেছেন, যে কোনো নিয়ম লঙ্ঘনে হলে তা জানান। মন্ত্রণালয় অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নেবে।